নতুন বছরের প্রথম ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। এই দেখো চলে এসেছি আমরা আদ্যাপীঠ আদ্যা মায়ের মন্দিরে। ভিডিওটা মায়ের মন্দির থেকেই শুরু করলাম, কারণ আমাদের হাতে একদম সময় কম ছিল। ঝটপট চলে এসেছি মায়ের মন্দিরে। আমাদের একটা অনুষ্ঠানের নিমন্ত্রণ ছিল, তাই বছরের প্রথম দিন মায়ের আশীর্বাদ নিয়ে শুরু করছি আমরা সবাই। হ্যালো ফ্রেন্ডস, মাই নিউ ব্লগে সকলকে ওয়েলকাম। এর আগের ভিডিও তোমাদেরকে বলেছিলাম একটা ছোট্ট সোনার মুখে প্রসাদ আছে, তাই আমরা এখানে চলে এসেছি মায়ের মন্দিরে। মুখে প্রসাদের অনুষ্ঠান হচ্ছে, আমাদের একটু আসতে দেরি হয়ে গেছে। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। কে কোথা থেকে দেখছো প্লিজ একটা কমেন্ট করে দিও। আর আমার ছোট্ট সোনাকে দেখো হাঁটি হাঁটি পাপা করে করে হাঁটছে ওর পাপার সাথে। আর এই যে মায়ের মন্দির এখন বন্ধ, কারণ তখন বাজে 12টা, তখন মায়ের মন্দির বন্ধ থাকে। এমনি সবাই বাইরেই পুজো দিচ্ছিল। মায়ের মন্দির খুলবে চারটে নাগাদ। বাই দ্য ওয়ে, তোমাদের জানাই সকলকে নতুন বছরের শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর এই রকম সুন্দরভাবে সবাই হাসি মজায় সারা বছর কাটিও। দু সাইডে যে লাইনগুলো আছে এগুলো আদি মায়ের মন্দিরের দিকে যাচ্ছে, ওখানেও পুজো হচ্ছে মায়ের, যেটা সবার প্রথমের মন্দির। সামনে মহাকালের মন্দির, বিশাল বড় শিব ঠাকুর এই যে বট গাছের নিচে, খুব সুন্দর এটাকেও সাজানো আছে দেখতেই পাচ্ছ। তারপরে সাইড দিয়ে চলে যাচ্ছি আমরা। ভিড় তো প্রচুরই, যেদিকেই যাচ্ছি না কেন সামনে দিয়ে ভালোভাবে দেখাতে পাইনি বাবাকে, তাই তোমাদের পেছনটা দিক দিয়ে দেখিয়ে দেব। এই দেখো নাগরাজ নন্দীদেব সবাই পুজো করছে এনাদের। পাশেই রাধাকৃষ্ণ মন্দিরে ছোট্ট সোনার মুখে প্রসাদ হয়ে গেছে। আমরা যেতে যেতেই এই যে বসে পড়েছে ওরা পাশে, কি সুন্দর পরিবেশ, এত ভালো লাগছে। আর ছোট্ট সোনাই দেখো নাচু নাচু করতেই ব্যস্ত। এটা আমার সুপ্রিয়া দি, ওর মেয়ে, বড় মা, আমার হাজব্যান্ড। আর এই যে আমার ছোট্ট মাম্মামকে দেখো দিদির সাথে খেলা করছে, ও তো শুধু ঝাপাঝাপি লাফালাফি করতে ব্যস্ত। এই যে বৌদি অন্নপ্রাশনের প্রসাদ দিচ্ছে সবাইকে আমাদের একে একে করে। এই যে দাদার ছেলে জামাইবাবুও গেল, এখন তোমাদের সবার সাথে পরিচয় করিয়ে দেবো এক এক করে। এই যে প্রসাদ দিয়ে দিয়েছে আমাদেরও, আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, আমি নিয়েছি, মাম্মাম আর আমি খাবো। এই যে আমি আজকে ছোট্ট পুচকিটাকে খুব মিষ্টি লাগছিল। আজকে প্রথম ভাত খেয়ে আনন্দ দেখো, শুধু দুলতেই ব্যস্ত। সবাই এক এক করে ওকে আদর করছে, কোলে নিচ্ছে, ফটো তুলছে, আমরাও করেছি। এবারে রাজুদা ওকে কোলে নিচ্ছে, এই যে রাজুদার ছেলে মেয়ে। যে আমার মাম্মামকে দেখো শুধু এই যে শুধু বদমাশি করবে, যে দৌড়াবে ভাগবে, ওর ধীর নেই, সব সময় লাপাঝাপা। এই যে ছোট্ট সোনার পাপা, আমি ছোট্ট সোনার পাপাকে বলছি কিছু বলতে, পাপা তো হাসতেই ব্যস্ত, লজ্জা পাচ্ছে একটু, তাই জন্যে। ঠিক আছে, এই দেখো আমার সোনাদের দেখো সবাই খেলছে, প্রসাদ খাচ্ছে, ঘুরছে পিছে। আর এই যে আমার মাম্মামকে দেখো, ওর প্রিয় পুক্কু দাদা, মানে আমার বোনের ছোট ছেলে, ওকে পেলে আর কাউকেই চেনে না। দেখো নিজে একটা ক্যান্ডি কিনেছে লিপস্টিকের মতো, বাচ্চাদের বায়না তো জানোই, ওরও সেই একই বায়না। দেখো দেখো ওকে খাওয়াচ্ছে আর লিপস্টিক পরাচ্ছে, ওকে কাঁধে হাত দিয়ে আবার লুকিয়ে লুকিয়ে খাওয়াচ্ছে যদি আমরা কিছু বলি, তাই ওদের শুধু রগরটা দেখো। দেখো বদমাশিগুলো দেখো, শুধু মিষ্টি বম্মা। আমার ছোট বোনের 2 ছেলে, অঙ্কুশ আর আয়ুষ, আর আমার ছোট্ট মাম্মাম আরাধ্যা, 3 জন মিলে খুব আনন্দ করছে। ওরা তো যেখানেই যাবে আনন্দ শেষ নেই, ছোট্ট বলে কথা, তাই ওরা খেলাধুলা করছে। তারপর আমরা এরপর চলে গেলাম এই দেখো সবাই মিলে অন্ন প্রসাদ খেতে মায়ের। এই যে এখানে টিকিট কেটে প্রসাদ খাওয়ানো হয়, নিচে ওপরে সব রকমই ব্যবস্থা আছে। আমরা 2 তলায় প্রসাদটা খেতে যাচ্ছি আস্তে আস্তে করে। এই দেখো লাইনটা দেখো, এত লাইন, মানে যাবার কোনো পথ নাই। এই যে আমার বাবা, হাজব্যান্ড, আমার মা, এই যে আমি, সবাই মিলে চলে গেলাম। আমার বোন আছে, 2 ছেলে আছে, আমার মেয়ে আছে, দাদারা আছে, সবাই একসাথে মিলে এই যে উপরে উঠে যাব 2 তলায়। এই যে দাদা দাঁড়িয়ে আছে, আমাদের বলে বলে দিচ্ছে কোথা দিয়ে যাব। এক এক করে সবাই উঠে পড়ছি। আজকের দিনে মায়ের প্রসাদ পাওয়া ভাগ্যের ব্যাপার, সেই ভাগ্য আমাদের আজকে হয়েছিল, তাই আমরা মায়ের প্রসাদ খেতে চলে এসেছি। সবাই মিলে খুব মজা করেছি, আনন্দ করেছি, এখনো বাকি আছে অনেক কিছু। চলো আমরা সবাই মিলে উপরে উঠে পড়েছি। মায়ের প্রসাদে অনেক কিছুই ছিল, আমরা সবাই মিলে বসে পড়বো প্রসাদ খাওয়ার জন্যে। আর এদের তো দেখো শুধু ঝাপাঝাপি লাপালাপি, যেখানেই যাবে এই যে চলছে দৌড়ভাগ।
কুমড়োর চপ, বাসন্তী পোলাও, আরও অনেক কিছু ছিল। যে আমার বোন, আমার মেয়ে, পুক্কু, আমার হাজব্যান্ড সবাই মিলে এই যে লাইন দিয়ে বসে খাওয়া শুরু করে দিয়েছি। তারপরে খেয়ে দিয়ে দেখো পাশেই চলে এসেছি ফুলের বাগান ঘুরতে। আশেপাশে অনেক সুন্দর ফুল লাগানো ছিল। এখন শীতের সময় সবাই জানো নানা রকম ফুল দেখতে পাওয়া যাবে, খুব ভালোও লাগে দেখতে। তোমাদের মন্দিরের পুরো ভেতরটা দেখাচ্ছি আমি ঘুরিয়ে। খুব সুন্দর, খুব ভালো লাগবে এখানে এলে। খুব শান্তময় জায়গা, শান্ত পরিবেশ। জানোই তো মন্দির মানেই খুব একটা শান্ত পরিবেশ, খুবই ভালো লাগে সকলে। এই যে আমার হাজব্যান্ড, আমার ছোট বোন, আর আমার মাম্মাম তো দৌড়াতেই ব্যস্ত। এই যে ছোট্ট সোনা ওর দিদুনের কোলে বসে আছে, আর এটা জামাইবাবুর দিদি। আর এই যে এখানে পাশে দেখুন একজন বাঁশি বাজাচ্ছে, এত সুন্দর বাঁশি বাজাচ্ছে, এত ভালো লাগছে। আমরা তাই বসে বসে ওনার বাঁশি শুনছি, আর এই যে কিছু গল্পগুজব করছি। ওনার বাঁশিটাও তোমাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলো। প্রথম এরকম দেখলাম আমি। আসলে আমাদের বাড়ির পাশেই মন্দির, তবুও যাওয়া হয় না সেইভাবে। এই একটা অনুষ্ঠানে গেছি সবাই, খুব ভালো লেগেছে। আর এই যে সুপ্রিয়া দি, ছোট্ট বেবির মা, বলছে হ্যালো করছে, আমি বলছি। এই যে আমার মা, এটা আমার ছোট্ট বেবির মামা। এই দেখো আমার মা ওর সাথে গল্প করছে, ও দোল দোল করছে আর হাসু হাসু করছে। ও গল্প শুনতে ভালোবাসে, হাসি খুশি আমাদের মতোই ছোট্ট বেবি। এই যে সবাই মিলে এখন দেখো আমরা চলে গেলাম আবার। এর ভেতরেই অনেক কিছু আছে। এই যে পুকুরের মধ্যে কত হাঁস এখানে পোষা হয়। আমরা প্রায় অনেক বছর পরই এলাম সবাই মিলে একসাথে, ফ্যামিলি, খুবই ভালো লাগছে। আর আমার বাবা এখানেই মায়ের মন্দিরে কাজ করতেন, তাই জন্য আমার বাবা সব চেনে, আমরাও চিনি। তবু একসাথে সবাই এসছে, যারা চেনে না তাদেরকে নিয়েও সবাই মিলে আমরা ঘুরছি। আমার মাম্মাম সবাই মিলে দেখো ওখানে হাঁস দেখছে। আমার মাম্মাম তো যেতেই চাইছে না, ও গল্প করছে, মজা পাচ্ছে। ছোট বাচ্চারা জানোই তো, আমরাও ছোটোবেলায় মজা করেছি, ওরাও মজা করছে। এই যে আমরা সবাই, আমার বোনের ছেলে, মা, দিদির ছেলে, সবাই মিলে চলে গেলাম। এখানে গোয়ালা আছে ভেতরে। দিদি যাকে বলছি অ্যাকচুয়ালি ওটা আমার দিদি নয়, আমার বড় দিদি মুর্শিদাবাদে থাকে, ওরা এখনো আসেনি, আসবে। আর এটা হচ্ছে ওই জামাইবাবুর বড় দিদি আর তার ছেলে। বাই দাবে আমাদেরও সেই সম্পর্কেই হয়ে গেল। এরপরে আমার মেয়ে তো খুবই ভালোবাসে জানো জন্তু জানোয়ার, পশু পাখি। এই যে চলে এসেছি, ও এখন আদর করবে, সবাই মিলে আদর করছে গরুদের। এখানে হচ্ছে গরু মায়ের পায়েস তৈরি হয় গরুর দুধ দিয়ে। এবারে আমরা সবাই মিলে গরুগুলোকে আদর করছি। মেয়ের কাণ্ড দেখো, বাবাকে তো পুরো পাগল করে দিচ্ছে, গরু ধরবে। ওই দেখো ওর অবস্থা দেখো, সব জায়গাতে ও ওরকমই করবে। অ্যাকচুয়ালি আমার মেয়েটা আনন্দ করতে খুব ভালোবাসে, ঘুরতে ফিরতে আনন্দ করতে খুবই ভালোবাসে। তাই ছোট থেকে আমরাই ওকে যেখানে যাই করি না কেন, ওকে আমাদের সাথেই রাখি। তাই জন্য ও আমাদের সাথেও খুব ভালো ঘুরতে ভালোবাসে। ও নিজেও খুব সবাইকে ভালোবাসে। সময় এখানেই কাটিয়ে দিলাম গোয়ালার ভেতরেই। আমাদের খুব ভালো লাগছিল, বাচ্চারা আনন্দ পাচ্ছিল, তাই আমরাও আনন্দ পাচ্ছিলাম। এই যে আমার বোন এবার আদর করছে, ওর ছেলেগুলোকে আদর করছে। ছেলেগুলো এই দেখো, এটা ছোট ছেলে আমার বোনের, আজ নিচে দাঁড়িয়ে আছে ওর বড় ছেলে। ওরাও মজা করে নিল। এবার দেখো বাইরে বেরিয়ে আমার মেয়ের কাণ্ড দেখো, কি বলছে। ওকে নাকি গরুটা বলছে না ধরতে না, আর মাথাটাকে নিয়ে নাকি গরুগুলো নাকি ওর সাথে ওরকম করছিল, তাই ও দেখাচ্ছে আমাদের সবাইকে। এই যে পাপাকে বলছে, দেখো দৌড়াচ্ছে, শুধু দৌড়ভাগ, ফাঁকা পেলেই দৌড়াবে। যাই হোক, এবার দেখো এখানে মায়ের প্রসাদ রান্না হয়, ভান্ডার, এটা খাবার দাবার যত মায়ের প্রসাদ আছে রান্না হয়। পাশেই এই যে সব, তার পাশেই রয়েছে স্টোরেজ, এখানে সব চাল ডাল শুকনো যা কিছু থাকে সেগুলো রাখা হয়। এরপরে আবার দেখো ফুলের একটা সুন্দর বাগান, ওইখানেই সব ভেতরে সুন্দরভাবে সাজানো আছে এক সাইড করে। এই যে সবাই ভিডিও ফটো তুলছে, আমিও তুলে নিলাম এবং আমিও একটু তোমাদের সাথে দেখিয়ে দিলাম। কীরকম লাগছে বলো, কমেন্ট করে অবশ্যই জানিও। বছরের প্রথম দিন আমরা খুব আনন্দ করেছি, আমাদের খুব ভালো দিন গেছে। এই যে আদি মায়ের মন্দির, মাকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম বাইরের দিকে। এরপরে তোমাদের দেখাবো গেটের সামনেই, এই যে পাশে ডান দিকে এটা ডক্টরখানা। এখানে সব রকম ডক্টর আসে, কোনো অসুবিধা যা কিছু হবে তোমরা এখানে এসে দেখাতে পারো, আমরাও দেখাই। আজকের মতো বাই, দেখা হচ্ছে অন্য কোনো